এই রোডটা কিন্তু 20 ফিটের উপরে আছে। এটা একটা খুব ঘনবসতি এলাকা। এই এলাকায় কিন্তু একটা বাড়ি আপনাকে দেখাবো। এই রোডটা থেকে কিন্তু এটা 12 ফিট রুট নেমে গেছে। হ্যাঁ, এই 12 ফিট রোডের সামনে থেকে কিন্তু আশাবুল ভাই আমাদের জায়গাটা, বাড়িটা। চলেন আমরা বাড়িতে চলে যাই। জি, আমরা যে কথা বলছিলাম, আমরা কিন্তু সেই 20 ফিট রাস্তা থেকে নিচে নেমে আসছি। এই যে দেখেন এখানে কালভার্ট, এটা কিন্তু পুরো 12 ফিট, অর্থাৎ এই রাস্তাটা 20 ফিট রাস্তা থেকে এখানে 12 ফিট আসছে। এটা দূরত্ব হবে 200 গজ। এখান থেকে ঠিক এখানে 10 ফিট করে একটা রাস্তা, 8 ফিট আছে, বাট মানে এটা 10 ফিটের রাস্তা ম্যাপ করা আছে। 10 ফিট রাস্তার কিছু সামনে যে একটি বাড়ি দেখাচ্ছি। এই বাড়িটা বারবারই বলছি যে এই বাড়িটা আমার খুব কাছের এক বন্ধু মানুষের। আজকে তার সাথে সরাসরি কথা বলবো এবং ওনার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কিন্তু যোগাযোগ করবেন। বাড়িটা খুব সুন্দর, ছাদ করা বাড়ি, 2টা রুম আছে, 2টা বাথরুম আছে, একটা কমন ডাইনিং ড্রয়িং আছে এবং কিচেন আছে, সব টাইলস করা এবং ছাদ করা। সামনে নাক বারান্দা সহ, অর্থাৎ একটা ডুপ্লেক্স বাড়ির যে ডিজাইন হয় সেই ডিজাইনের আদলে করা। এবার চলেন আমরা আরেকটু সামনে যেয়ে আবার ভিডিওটা স্টার্ট করব। যে আমরা কিন্তু আরেকটু সামনে এগুচ্ছি। এই যে রাস্তাটা দেখছেন, আমি 2 হাতে কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা অন্তত 8 ফিটের উপরে। হ্যাঁ, তো 8 ফিটই ধরে নেই। হ্যাঁ, কিন্তু এই রাস্তাটা বারবারই বলছি যে 10 ফিট প্ল্যান পাস করা, 12 ফিট করা, কিন্তু 12 ফিট পসিবল না, 10 ফিট পসিবল। এই যে এখানে দেখেন পুরো 10 ফিট বড়। এখানে কিন্তু বহুতল বিল্ডিং, এটা 4তলা বাসা। এটা খুব ঘনবসতি এবং খুব ইম্পর্টেন্ট একটা প্লেসে কিন্তু জায়গাটা। ধীরে ধীরে আমরা সেই জায়গাটার কাছে চলে যাচ্ছি। বাড়িটা খুব অল্প মূল্যে বিক্রি করা হবে, কারণ যার বাড়িটা উনি একটু ব্যক্তিগত আর্থিকভাবে খুব ঝামেলায় আছেন। এই যে আমরা অল্প ওই যে সেই 20 ফিট কার্পেটিং রাস্তা থেকে আমরা যে রাস্তাটায় 8 ফিট এবং 10 ফিট হয়ে যে রাস্তাটা আসলাম, এখন কিন্তু অলরেডি এই বাড়ির কাছে চলে আসছি। আসেন দেখেন, এটা কিন্তু একটা বড় ফাউন্ডেশন করা বাড়ি। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখেন চমৎকার প্লেস। হ্যাঁ, আমরা বাড়িটার মধ্যেই চলে আসছি, একদম কাছে চলে আসছি। এই যে হচ্ছে রাস্তা, দেখেন কত সুন্দর বাড়ি করছে বেলকনি দিয়ে। এই সেই বাড়িটা যেটা কথা বলছি, দেখেন চমৎকার, এটা গাছ লাগানো। এ হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড। এই যে সে যে ভাই, আসসালামু আলাইকুম ভাই, হাতে কি ভাই? কত সুন্দর পেয়ারা হয়েছে ওনার বাড়িতে। আসলে অ্যাকচুয়ালি বাড়িটা আমাদের সিরাজি ভাইয়েরই বাড়ি। এটা সিরাজি ভাইয়ের সাথে সরাসরি পরে কথা বলবো, যখন আগে বাড়িটা দেখে আসি ভিতরে কী অবস্থা, উপরে কী অবস্থা। আলহামদুলিল্লাহ, খুব মজার পেয়ারা। পেয়ারা গাছ থেকে পেয়ারা কিন্তু আমরা কুড়াচ্ছি, পেয়ারা পেঁপে। উপরে দেখেন, এই যে ভাই কিন্তু শৌখিন মানুষ, খুব সুন্দর একটা গাছ লাগাইছে, 2-একটা মুরগি পালার জন্য এই ঘর। এই যে একটা নাক বারান্দা। হ্যাঁ, এটা ডুপ্লেক্স বাড়িতে যেরকম হয় আর কি, বারান্দা এরকম। এই পাশ দিয়ে কিন্তু সুন্দর উপরে ওঠার সিঁড়ি, পেঁচানো সিঁড়ি। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা ছাদে যেতে পারবো। তো আমরা ছাদে পরে যাব, আগে ঘরের ভিতরটা একটু দেখি। আসেন আশাবুল ভাই। এই কেচি গেট, আসেন, খুব সুন্দর করে করা। আসেন, এই যে এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুম, খুব বড়। এই মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 15-16 ফিট, 10 ফিট বাই 16 ফিট এরকম হবে ড্রয়িং ডাইনিং। এই বেসিন আছে এখানে, কিন্তু ঢোকার সাথে সাথে কিচেন, অর্থাৎ কিচেন। আর এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। হাতে ঢুকলে এটা একটা কমন বাথরুম, এটা একটা বাথরুম। হ্যাঁ, তারপরে এখানে একটা রুম এবং এই যে এই পাশে আরেকটা রুম। এই মজার বিষয় হচ্ছে এই রুমটার মধ্যেও একটা অ্যাটাচড বাথরুম আছে, কিন্তু এই যে অ্যাটাচড বাথরুম। আমার বন্ধু মানুষ, উনি কিন্তু শৌখিন টাইপের লোক। উনি বাড়িটা করছেন নিজে থাকার জন্য, সম্পূর্ণ কিন্তু টাইলস করা এবং A to Z বড় বড় জানালা। এই জানালার দৈর্ঘ্য হবে অন্তত 8 ফিট বাই 6 ফিট। বিশাল বড় জানালা করছে বাতাস খাওয়ার জন্য। এই যে এই দিক দিয়ে আসেন, প্রকৃতি কত সুন্দর। 2টা রুমেই কিন্তু 2টা বেলকনি আছে। ওই যে ওই রুমের জন্য একটা বেলকনি, এই রুমের জন্য একটা বেলকনি।
কিন্তু উনি তো কমার্শিয়াল চিন্তা করেন নাই, কখনো বিক্রি করবে চিন্তা করেন নাই, কিন্তু বিপদগ্রস্ত হয়ে বিক্রি করছেন। এখান থেকে কিন্তু ওখানে কিন্তু আরও 2টা রুম হওয়ার জন্য 2 পাশে 2টা রুম এবং বেলকনি হওয়ার মতো জায়গা আছে, ওই যে এই পর্যন্ত টিনের বেড়াটা পর্যন্ত। তো আমরা দেখলাম কিন্তু এটা কিন্তু একদম প্রাকৃতিক ঘেরা একটা পরিবেশে 2টা রুম দেখলাম, 2টা অ্যাটাচড বাথরুম দেখলাম এবং এটা ড্রয়িং এবং ডাইনিং দেখলাম। এগুলো কিন্তু এখনও শুধু রং করার আগে যে একটা কালার মারে সেইটাই মারা হয়েছিল। বাড়ি কিন্তু নতুন, খুব পুরনো না। উনি নিজেই বসবাস করতেন। এই রুমটা তো দেখিয়েছি মনে হয়। এই রুমটা কিন্তু এটা একটু ছোট রুম। হ্যাঁ, এই যে এখানে আসেন, এই হচ্ছে আপনার বেলকনি, খুবই সুন্দর। এই যে বেলকনিতে সুন্দর লতা ঝুলে আছে, লতা গাছ। আপনাকে কষ্ট গাছ লাগাইতে হবে না, এমনিতেই গাছপালায় সুন্দর পরিপূর্ণ। তো এই হচ্ছে বাড়িটা। আমি আবারও বলি, 2টা বেডরুম, 2টা টয়লেট, একটা কমন ড্রয়িং এবং ডাইনিং, একটা কিচেন এবং উপরে ওঠার জন্য যে সিঁড়ি সেটা বলছি। চলেন আমরা একটু ছাদে যাব, যে এটার প্রকৃতি এবং অবয়বটা দেখব। আসেন আসলে আমরা ছাদে চলে যাই। এই হচ্ছে ভাই ছাদ। আসেন ভাই, আশাফুল ভাই, চমৎকার। দেখেন এই পাশ থেকে ধরেন, এই যে ভদ্রলোক কত সুন্দর বড় বাড়ি করছে, কিন্তু 3-4টা ইউনিটের, ওখানে 5তলা করছে। এই এরিয়াটা হচ্ছে আপনার টাকশাল অর্ডিন্যান্স, মেশিন টুলস ফ্যাক্টরি, তারপর হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়, সব কিছুর একটা মাঝখানে এই জায়গাটা। যদি বলেন যে আবাসিক এলাকা বলতে এটাকেই বোঝায়। এখানে কিন্তু প্রচুর বাড়িঘর হচ্ছে এবং মানুষের বসবাস আছে এবং খুব সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের মধ্যে খুব সুন্দর পরিপাটি একটি বাড়ি। এটার দাম চাওয়া হচ্ছে 30 লক্ষ টাকা। কিন্তু আমার যে বন্ধু মানুষের কথা বললাম, উনি একটু বিপদগ্রস্ত, খুব ঝামেলায়। আরও কিছু হয়তো ডিসকাউন্ট করা যাবে, কিছু কমানো যাবে। যদি কারো প্রয়োজন হয় খুব শীঘ্রই যোগাযোগ করবেন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কিন্তু আমরা এই জায়গাটা সেল করে দিব। উনি বেশ চাপে আছেন অর্থনৈতিকভাবে, খুব দ্রুত সেল করে দিবেন বাড়িটা। এখানে তো ভাড়া চলে, কিছুদিন আগেও ভাড়া ছিল গত মাস পর্যন্ত। তো এই পর্যন্তই ভালো থাকেন। সুন্দর একটা বাড়ি দেখাইলাম পরিবেশের মধ্যে। আবারও বলি, 8 ফিট রাস্তা বর্তমানে চলমান। আর এই 8 ফিট রাস্তাটা একটু দূর যেয়ে 10 ফিট হয়ে গেছে। ওর পরে এখানে 500 গজ দূরেই কিন্তু বড় কার্পেটিং রাস্তা 20 ফিটের উপরে। এটার লোকেশন হচ্ছে গাজীপুর শিমুলতলি সংলগ্ন শালনা রোড বলে, এই রোডে বাড়িটা দেখতে পারেন, খুবই ভালো। হ্যাঁ, দামটা আবারও বলছি যে 30 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। তো আরও কিছু কম হইলেও হয়তো উনি দিয়ে দিবেন, কারণ উনি এখন বিপদগ্রস্ত। অ্যাকচুয়ালি এটার ভ্যালু হচ্ছে 35 লাখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।